নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। এক শ্রেণীর জাহেলরা আছে না, ওই যে নবী মরেনি, নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তো নবী যদি মারা যায়, নবীর যদি মৃত্যু হয়, নবী যদি ইন্তেকাল করে, তাহলে পৃথিবীতে কে আছে যে বাঁচতে পারে? অনেক হাদিস শুনেছেন, আজকে একটু ওই ব্যতিক্রম হাদিস শুনেন। জিবরাইলের নসিহত, তাও কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাকে না, আপনাকে না। এর অর্থ এটা নয় যে আমার জন্য নয়, আমার জন্য ওই হাদিস, কিন্তু আমাকে সরাসরি বলেনি, সরাসরি জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সবগুলো এক একটা নসিহত আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন। যতগুলো হাদিস সাহাবীদেরকে বলছেন আমার থেকে পৌঁছিয়ে দাও, কিন্তু জিবরাইলের নসিহত ব্যতিক্রম। যেখানে স্বয়ং জিবরাইল আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, জি আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করতে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আমি আপনাকে নসিহত করব। বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি লক্ষ্য করেন, আপনি শোনেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। বাক্য দেখলেন, আপনি মারা যাবেন। হে নবী, আপনার মৃত্যু হবে। পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত রাসূল, তাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মরবেন। এক শ্রেণীর জাহেলরা আছে না, ওই যে নবী মরেনি, নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তো নবী যদি মারা যায়, নবীর যদি মৃত্যু হয়, নবী যদি ইন্তেকাল করে, তাহলে পৃথিবীতে কে আছে যে বাঁচতে পারে? সবচেয়ে দামি রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাঁচার অনুমতি নেই। যদিও বা তাকে বলা হয়েছিল দুনিয়ায় থাকবেন না, আমার কাছে চলে আসবেন, তিনি আল্লাহর সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছিলেন, তারপরেও তার মৃত্যু হয়েছে। তার মানে নবী আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে সত্য, সবচেয়ে বাস্তব, সবচেয়ে যুক্তিসঙ্গত কথা একটা, তার মধ্যে এটা হচ্ছে মৃত্যু, ঠিক না? আপনি যত দুর্গ বানান, আপনার দুর্গ যত দামি হোক, আপনি যদি বলেন পৃথিবীর সমস্ত দামি পদার্থের ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি একটা দুর্গ বানান, দামি একটা ঘর বানান, যেখানে কোনো পোকা ঢুকতে পারে না, যেখানে কোনো মাছি ঢুকতে পারে না, যেখানে কোনো মশা ঢুকতে পারে না, যেখানে ছোট্ট কোনো কণা, ছোট্ট কোনো প্রাণী ঢুকতে পারে না, যেখানে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, এত কঠিন তরল পদার্থ দিয়ে যদি আপনি একটা ঘর বানান আর বলেন আমি ওখানে গিয়ে থাকবো, মৃত্যু আমার কাছে আসবে না, এটা আজীব ব্যাপার। নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। আর একটা বিষয় আমরা মনে রাখবো, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে, নামাজ পড়তে থাকে। এটাই চূড়ান্ত, এটা মীমাংসিত ফায়সালা। এটা নিয়ে মতভেদ আছে, কেউ কয় না জীবিত না, তারেক দল বলে জীবিত, কিন্তু মীমাংসিত ফায়সালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, না নবীরা, শুধু নবীরা তাদের কবরে জীবিত, অন্যরা না। আর জীবিত মানে কবরেই, এর মানে এখানে আইসা যায় এমন না, ওনারা কবরই আছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2041 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে সালাম পৌঁছাও, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ আমার রূহটাকে এমন ভাবে তৈরি করে দেয়, আমি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিয়ে দেই। যখন আমরা সালাম পাঠাই, যখন যেই মুহূর্তে, ওই মুহূর্তে সাথে সাথে নবীজি সালামের জবাব দেয়। তো বলেন, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে নবীর উপর দুরূদ পড়া হয় না, চলতেছে সব সময়, কিন্তু কেউ না কেউ দুরূদ পড়তেছে আর নবীজিও জবাব দিতেছেন। আর একটা বিষয় আমরা মনে রাখবো, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম
ইউসাল্লুনা, সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে, নামাজ পড়তে থাকে। এটাই চূড়ান্ত, এটা মীমাংসিত ফায়সালা। এটা নিয়ে মতভেদ আছে, কেউ কয় না জীবিত না, তারেক দল বলে জীবিত, কিন্তু মীমাংসিত ফায়সালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের না, নবীরা, শুধু নবীরা তাদের কবরে জীবিত, অন্যরা না। আর জীবিত মানে কবরেই, এর মানে এখানে আইসা যায় এমন না, ওনারা কবরই আছে। তো আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত, এটা বিশ্বাস হলো ওখানেই আছে, কোথাও বের হয়ে আসে আমাদের কাছে উপস্থিত হয়, বিষয়টা এমন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 2442 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না, ঘরগুলা তোমরা কবর বানায়ও না, ঘর কবর বানায়ও না। কবরে নামাজ পড়ে না, কবরে কি পড়ে না? নামাজ পড়ে না। তো ঘরগুলো এমন বানায়ও না যে একদম নামাজ রোজা কিচ্ছু নাই। ঘরের মধ্যে যদি নামাজ রোজা একদম না থাকে তো ঘর কবর হয়ে যায়। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। কবরস্থানে কি নামাজ পড়ে? তো ঘর কবর বানায় না। তা আল্লাহ জানে এমন ঘর মনে হয় নাই, নাকি আছে, থাকতেও পারে, যেই ঘরে মোটেই নামাজ হয় না। তো এটা তো ঠিক না, এটা অন্যায়। মহিলারা তো ঘরেই নামাজ পড়ে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এই জায়গাটা আজকে থেকে দিলের মধ্যেও ঢুকান, আপনার বন্ধুদের মধ্যেও জানায়া দেন। এবার আল্লাহ নবী বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ও না। কিসের স্থান? আমাদের নবীর কবরের চাইতে দামি কবর দুনিয়াতে আর কোনটা জানি আছে? হ্যাঁ, নবী বললেন আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না। যেহেতু নবী বলছে আমারটা বানায়ও না, এই জন্য নবীরটা ছাড়া অন্যগুলো আমরা বানাই। কি বলেন? নবীজি বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, তো তাই নবীরটা বানাই না, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহটা বানাই, যেহেতু নবীজি ওনারটা নিষেধ করছেন। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এই কবরকে নবী বলছে উৎসবের জায়গা বানিও না। সুতরাং দুনিয়ার কোন কবরকে উৎসবের জায়গা বানানো জায়েজ নাই। নবীজি বলছে আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। এখন আপনি কবরকে কেন্দ্র করে ঢোল তবলা এই সেই নাচানাচি, এগুলা কি জায়েজ? জায়েজ হবে না। নবীজি বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। প্রথমে বললেন ঘরগুলা কবর বানাও না, 2 নম্বরে বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরূদ পাঠাও, আমার উপর তোমরা দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আল্লাহ নবী বলেন তোমরা দুনিয়ার যেইখানে থাকো, যেই স্থানে থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তাবলুগুনি, আমার কবরের মধ্যে পৌঁছে যায়। এই জায়গায় বলছে হাইসু কুনতুম, যেখানেই থাকো। আচ্ছা, এই জায়গাটার একটু ব্যাখ্যা শুনেন। যেখানেই থাকি আমরা পড়ার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে যায়। তাহলে আমরা এরকম বলার দরকার নাই যে আমরা এখানে পড়তেছি, নবীজি পাশে বসে রয়েছে। কি বলেন? এগুলা বলা দরকার নেই, কারণ আমরা যেখানেই থাকি পড়লেই নবীজির কবরে পৌঁছে যায়। তো এই কথাগুলা কেন আমরা বানাবো যে আমরা যেই মজলিসে দুরূদ পড়ি ওখানে নবীজি এসে বসে রয়েছে? এই কথাগুলো আর বলবো না, এগুলা ঠিক না, এগুলা অন্যায় কথা বুঝে আসছে সবার? আমরা যেখান থেকেই দুরূদ পড়বো নবীজির কবরে পৌঁছে যায়। তাহলে বলেন তো আমাদের দুরূদ কি এইখানে আয়েশা নবীজি নিতে হবে না? ওনার কবরেই পৌঁছে যাচ্ছে, কবরে পৌঁছে যাচ্ছে। তো আমরা এই জন্য দুরূদ পড়বো যেখান থেকেই পড়ি। নবী বলছেন হাইসু কুনতুম, যেখানেই থাকো সেখান থেকে আমার কবরে দুরূদ পৌঁছে যায়। দুরূদ পড়বো এই কারণে, কারণ আমরা দুরূদ পড়লে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন।